আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। কাজী যে ব্যক্তি ঘুষ খায়, ডিসি হোক, এসপি হোক, অথবা এমপি হোক, মন্ত্রী হোক, যেই কেউ হোক, তিনি যদি হারাম খান, আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিকশাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি। আমাদের দেশের ভদ্রলোকেরা ঈদের মার্কেট করতে যায়, দোকানে গিয়া দেখে যে সামনেই লেখা ফিক্সড প্রাইস। একজনে কয় সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ কত হলো? সুবহানাল্লাহ যে কোন জায়গায় কবে তাও জানে না, আমরা বলি সুবহানাল্লাহ। ফিক্সড প্রাইস হয়েছে, কয় সুবহানাল্লাহ। এখন দোকানের সামনে লেখা ফিক্সড প্রাইস, ভিতরে বসছে এক বোতল ভরা কি জানি দেয় বোতলে করে, ফান্টা, কোকা কোলা, 7 আপ দিয়ে দিল, খাইলো। শাড়ির দাম কত? শাড়িটা পছন্দ হয়ে গেছে। কত দাম? স্যার বেশি দাম না, মাত্র 11,593 টাকা 77 পয়সা। এইখানে কথা কয় না, এখানে কথা বলা, দামাদামি করা আউট অফ জেন্টেলিটি, ভদ্রতার বাইরে। ঠিক পয়সাটা গুনে গেঁথে দিয়ে আসলো। এই 11,593 টাকা 77 পয়সা শাড়িটা কিনে যখন রিক্সায় উঠলো, গাড়ি আনতে ভুলে গেছে সাহেব, রিক্সা উঠলো, রিক্সা চালায় নিয়ে কয়, স্যার যাবো কোন দিক? যা সামনে যা, ডাইনে যা, বায়ে যা, পিছে যা, অনেক জায়গা ঘুরাইয়া তারপরে কয়, স্যার ভাড়া দেন। 5 টাকা দিল। স্যার এত দূর ঘুরাইলেন, মাত্র 5 টাকা? হ্যাঁ বেটা, রেড বই দেখা, এই পর্যন্ত 5 টাকা, এই তো বেশি দিছি, রেড বই দেখা, কত বেশি দিতে হবে? ওইখানে 11,000 টাকা দিয়ে আসলো, তখন বলে নাই যে এত বেশি নিচ্ছেন কেন। এইখানে এই বেচারা যে কষ্ট করলো, ওর 5 টাকা দিতে বড় কষ্ট হইল। আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। কাজী যে ব্যক্তি ঘুষ খায়, ডিসি হোক, এসপি হোক, অথবা এমপি হোক, মন্ত্রী হোক, যেই কেউ হোক, তিনি যদি হারাম খান, আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিকশাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি। ওই প্রেসিডেন্টের চাইতে যে প্রেসিডেন্ট হক কথা বলতে সাহস পায় না, দুরন্ত সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে না, কাপুরুষের মতো পালায় যায়, সে প্রেসিডেন্টের চাইতে এই রিকশাওয়ালার দাম অনেক বেশি। কাজে হালাল ভাবে রুজি কামাচ্ছেন, এটা ইবাদত। আপনি আপনার মাছ কিনেছেন বাড়ির জন্য, এমনকি আপনার স্ত্রীর জন্য একটা ব্লাউজ কিনেছেন, সন্তানের জন্য একটা প্যান্ট শার্ট কিনেছেন, এ সবটা ইবাদতের মধ্যে শামিল, যদি পয়সাটা হালাল হয়। যদি পয়সাটা হালাল হয়, এ সবটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এখন এতদিন আমরা ধারণা করে রেখেছিলাম নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত, কিন্তু নামাজ রোজাই শুধু ইবাদত নয়, জীবনের সমস্ত কাজটা আল্লাহর হুকুম মাফিক পরিচালনা করার নামই হলো। এই ব্যাপারে আমি আর ব্যাখ্যা দিতে চাই না, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। বুঝে আসছে কিনা? বুঝলে ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে মানুষেরা 2টা জিনিস চায়। কয়টা জিনিস চায়? ক্ষুধার সময় খাইতে চায়, আর বিপদের সময় নিরাপত্তা চায়, বিপদের সময় আশ্রয় চায়, ঠিক না? এখন শোনেন আল্লাহ কি বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলছেন, এই ঘরের রবের, মালিকের ইবাদত করো, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ তাআলা। এই কাবা শরীফের মালিকের ইবাদত যদি করো, তাহলে হবে কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।